কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বাতাসে ধুলো ওঠে, শঙ্খের ঝনঝনানি, ধনুক টানা। একদিকে কৌরবরা, অন্যদিকে পাণ্ডবরা, এবং মাঝখানে অর্জুন অজেয় তীরন্দাজ, যার শক্তি এবং সাহস সর্বদা অটুট ছিল। কিন্তু সেদিন তার হৃদয় বেঁধে যা। তার দৃষ্টি যোদ্ধাদের ভিড়ে ঘুরে বেড়ায় এবং তিনি শত্রুদের ন্যায় বাই, মাস্টার, শৈশব বন্ধুদের দেখেছিলেন। যুদ্ধ তার কাছে অজ্ঞান মনে হয়েছিল, ব্যথা খুব ভারী। তারপর একটি মরিজা কান্নার সাথে তিনি কৃষ্ণকে বললেন, আমি যুদ্ধ করব না। আমি যাদের ভালোবাসি তাদের হত্যা করার চেয়ে আমি মরতে চাই। অতঃপর ঐশ্বরিক স্বার্থী কৃষ্ণ মৃদু স্বর তুললেন। তিনি একজন কঠোর মাস্টার হিসাবে কথা বলেননি, কিন্তু চিরন্তন সত্যের উৎস হিসাবে কথা বলেছেন। তার কথাগুলি কেবল অর্জুনকে নয়, সমস্ত মানবতাকে, আমাদের প্রত্যেকের কাছে সম্বোধন করা হয়েছিল। এবং এই শব্দগুলির মধ্যে একটি শ্লোক প্রতিধ্বনিত হয় যা সমস্ত দুঃখকে নেভিগেট করার চাবিকাঠি। 2.15 যে বেদনায় বিচলিত হয় না এবং আনন্দকে আঁকড়ে থাকে না, সেই প্রকৃত মানুষ, সিদ্ধ আত্মা। আপনি কি কখনো ভেবেছেন যে আপনার কষ্ট আপনাকে ধ্বংস করতে আসে? অর্জুনের মতো আমরা প্রায়শই ব্যথাকে শত্রু, একটি অভিশাপ, একটি অন্যায় শক্তি হিসাবে ভাবি যা আমাদের ইচ্ছা ভঙ্গ করতে আসে। কিন্তু কৃষ্ণ একটি ভিন্ন সত্য প্রকাশ করেছেন। বেদনা একটি পবিত্র আগুন। এটি আপনাকে ধ্বংস করার জন্য নয়, আপনার মধ্যে যা অসুচি আছে তা পুড়িয়ে ফেলার জন্য, অহংকার, আসক্তি এবং মায়াকে গ্রাস করার জন্য। এই আগুন যদি গ্রহণ করা হয়, আপনার সত্তাকে ধ্বংস করে না, এটা আপনার সারমর্ম প্রকাশ করে। যখন লোহা আগুনের মধ্য দিয়ে যায়, তখন তা শক্ত হয়ে যায়, অটুট ইস্পাতে। যখন সোনাকে শিখায় নিক্ষেপ করা হয়, তখন এটি তার অপবিত্রতা হারিয়ে ফেলে এবং তার সমস্ত আলো দিয়ে উজ্জ্বল হয়। একইভাবে আপনার জীবনের পরীক্ষাগুলি হল নকল যেখানে আত্মা শুদ্ধ হয়। কৃষ্ণ অর্জুনকে তার যন্ত্রণা অস্বীকার করতে বলেন না, বরং এর মুখোমুখি হতে এবং নিজেকে এর দ্বারা আচ্ছন্ন হতে দেন না। তিনি তাকে আগুনের মধ্য দিয়ে যাওয়া এই সোনার মতো হয়ে উঠতে আমন্ত্রণ জানান। এবং আপনি আপনার কষ্টের সম্মুখীন হলে আপনি কি করেন? যখন ক্ষতি আপনার বাড়িতে আঘাত করে, যখন অন্যায় আপনার হৃদয়ে আঘাত করে, যখন একাকিত্ব আপনাকে শৃঙ্খলিত করে, আপনি কি মনে রাখবেন যে এই বিচারটি বিষ নয় বরং দীক্ষা? নাকি তুমি তোমার আত্মাকে অর্জুনের মতো চুরমার করতে দাও, তার ধনুক তুলতে অক্ষম? গীতায় কৃষ্ণ আরও বলেছেন 2.15 সুখে দুঃখে যিনি সমান থাকেন, তিনিই অমরত্ব লাভ করেন। এই সমতা ঠান্ডা উদাসীনতা নয়, কিন্তু গভীর প্রজ্ঞা যে জানে যে আনন্দ বা বেদনা কোনটিরই শেষ শব্দ নেই। তারা দিনরাতের মতো, তারা কেটে যা। অর্জুনের দিকে তাকান। যে মুহূর্তে তিনি হতাশ হয়ে পারেন, কৃষ্ণ তাকে তার কষ্টের অবিলম্বে শেষ করার প্রতিশ্রুতি দেন না। না, তিনি তাকে কাটিয়ে ওঠার রহস্য প্রকাশ করেন। কারণ বেদনা পালানোর মাধ্যমে অদৃশ্য হয় না, কিন্তু অভ্যন্তরীণ রূপান্তরের মাধ্যমে। অর্জুনকে শিখতে হয়েছিল যে আসল যুদ্ধ ছিল তার চাচাতো ভাইদের বিরুদ্ধে নয়, বরং নিজের মধ্যে সংযুক্তি, ভয় এবং দুর্বলতার বিরুদ্ধে। এবং এটা কি আমাদের নিজেদের যুদ্ধ নয়? যখনই আমরা যাকে ভালোবাসি তাকে আঁকড়ে ধরি, জীবন আমাদের ক্ষতির সম্মুখীন হয়। যখনই আমরা জিনিসের স্থায়িত্বে বিশ্বাস করি, বাস্তবতা আমাদের তাদের ভঙ্গুরতার কথা মনে করিয়ে দেয়। কিন্তু আমরা যদি কৃষ্ণের কথা শুনি, যদি আমরা আমাদের হৃদয়কে তার জানে রাখি, তাহলে আমরা ছাড়ের মধ্যে স্থির থাকতে শিখি, আনন্দ ও বেদনার চেয়ে গভীর শান্তিতে নমর করে। নিজেকে এই প্রশ্নে জিজ্ঞাসা করুন, আপনার বর্তমান যন্ত্রণা যদি আগুন হয় যা আপনার সত্তাকে বৃহত্তর উজ্জ্বলতার জন্য প্রস্তুত করে? যদি আপনার দুঃখ শেষ না হয়, কিন্তু একটি উত্তরণ। কৃষ্ণ আমাদের আবেগকে দমন করতে বলেন না, বরং তাদের মধ্যে হারিয়ে যাওয়া এড়াতে বলেন। তিনি ভারসাম্য, সাম্যের শিল্প শেখান। অর্জুন এই শিক্ষার জন্য ধন্যবাদ, আবার তার ধনুক তুলে নিলেন। ব্যথা অদৃশ্য হয়ে গেছে বলে নয়, বরং তার চেতনা পরিবর্তিত হয়েছে বলে। তিনি বুঝতে পেরেছিলেন যে তার মিশন তার ব্যক্তিগত সংযুক্তির বাইরে চলে গেছে। তাই এটি আমাদের সাথে, যখন আমরা ব্যথাকে শত্রু হিসাবে দেখা বন্ধ করি, তখন আমরা এর গোপন কাজটি আবিষ্কার করি, আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে আমরা আমাদের ক্ষতের চেয়ে বড়। সুতরাং এই কথাটি মনে রাখবেন, ব্যথা হল আগুন যা শুদ্ধ করে, হাত নয় যা ধ্বংস করে। কৃষ্ণ অর্জুনকে এই কথা বলেছেন, এবং তিনি আজ আপনার হৃদয়ে বলেছেন। আত্মানম বিদ্ধি, নিজেকে জানুন। এই আপাতদৃষ্টিতে সহজ শব্দগুলি উপনিষদের নির্বতায় যুগে যুগে অনুরণিত হয়। এগুলি কোনো বুদ্ধিভিত্তিক আমন্ত্রণ নয়, বা বিমূর্ত চিন্তার অনুশীলনও না। এগুলি হল একটি অন্তরঙ্গ কল, একটি ভয়েস যা সরাসরি আপনার হৃদয়ের সাথে কথা বলে এবং বলে, আপনি আসলে কে তা আবিষ্কার করুন। জীবনে আমরা বিশ্বাস করি আমাদের যা আছে, আমরা যা করি, আমরা যা ভোগ করি। কিন্তু উপনিষদ আমাদের এইসব বিভ্রম থেকে দূরে সরিয়ে দেয়। তারা ফিসফিস করে বলে, তুমি না তোমার শরীর, না তোমার মন, এমনকি তোমার দুঃখ না। আপনি আত্মা, অমর আত্মা, ঐশ্বরিক স্ফুলিঙ্গ যা সমস্ত রূপের পিছনে জ্বলে। কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করুন। আপনার শ্বাস আসা এবং যেতে অনুভব করুন। আপনার উদ্বেগের ওজন, আপনার ক্ষতের স্মৃতি, আপনার ভয়ের ছায়া অনুভব করুন।
এখন এই প্রশ্নটি করুন একটি নীরব মন্ত্রের মতো, আমি কে? আমি কি এই বাধা যে মাঝে মাঝে আমাকে বাস করে? আমি কি এই অতীত যে আমাকে তাড়া করে? নাকি আমি সেই অভ্যন্তরীণ আলো যা কিছুতেই ক্ষয় করতে পারে না, যাকে কিছুই ধ্বংস করতে পারে না? উপনিষদের ঋষিরা জগৎ কোলাহল থেকে দূরে বনে বসেছিলেন। তারা তাদের চিন্তাকে স্থির হ্রদের মতো শান্ত হাতে দেয়। এবং সেই নির্বতার মধ্যে তারা এমন একটি সত্য আবিষ্কার করেছিল যা কিছুই নাড়াতে পারে না, আত্মা চিরন্তন, অস্পৃশ্য, অপরিবর্তনীয়। তারা বল, আসঙ্গহি আয়াম পুরুষ, এই অভ্যন্তরীণ সত্তা বিচ্ছিন্ন, সমস্ত দুঃখ থেকে মুক্ত। আপনি যখন এটি উপলব্ধি করেন তখন বাধা আপনার উপর তার শক্তি হারিয়ে ফেলে। এটি আপনার জীবন থেকে অদৃশ্য হয়ে যাওয়ার কারণে নয়, বরং এটি আপনাকে আবদ্ধ করা বন্ধ করে দেয়। আপনি দুঃখ অনুভব করতে পারেন, কিন্তু এটি আপনাকে আর সংজ্ঞায়িত করে না। আপনি কষ্টের মধ্য দিয়ে যেতে পারেন, কিন্তু তারা আর আপনার সারাংশ ভাঙ্গে না। তুমি সমুদ্রের মতোই থাকো, ঢেউ উঠে ওপরে, কিন্তু গভীরতা শান্ত থাকে। আর তুমি কি কখনো আত্মা নিয়ে বসেছ? আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার চিন্তার বাইরে, আপনার ক্ষতের বাইরে কি? আপনি কি সেই নির্বতার স্বাদ নিয়েছেন যেখানে আপনি আর কষ্ট ভোগ করেন এমন কেউ নন, কেবল যে তিনি? উপনিষদ একটি শক্তিশালী চিত্র বলে। একই গাছে দুটি পাখির মতো, একটি মিষ্টি এবং তিক্ত ফল দেখে, অন্যটি কেবল দেখে। যে পাখি খায় সে অহংকার, অভিজ্ঞতার সাথে আবদ্ধ ব্যক্তি, কখনো সুখী, কখনো অসুখী। যে পাখি পর্যবেক্ষণ করে সে হল আত্মা, আত্মা যা খায় না বা ভোগ করে না, কিন্তু সাক্ষী থাকে, অপরিবর্তনীয়। আপনি কোনো জায়গা দখল করেন? সেই পাখির রুচি বেদনায় বন্দী, নাকি সেই নীরব সাক্ষীর যে প্রভাবিত না হয়ে চিন্তা করে? ব্যথা কখনই সম্পূর্ণ হয় না যখন আমরা মনে করি যে আমরা এই ভঙ্গুর শরীর নেই, কিন্তু আত্মা যে এটিকে সজীব করে। ধর্মগ্রন্থ বলে, না হন্যতে হন্যমানে শারীরে, ভগবদ্গীতা 2:2-0, দেহকে হত্যা করলে আত্মাকে কখনো হত্যা করা হয় না। এই শরীর কষ্ট পায়, বয়স হয়, অসুস্থ হয়, কিন্তু তুমি, আত্মা, অপরাজে থাকো। তাহলে কেন আমরা আমাদের পরীক্ষাগুলোকে আমাদের পৃষ্ঠ হাতে দিই? কারণ আমরা যা অস্থায়িতা দিয়ে চিহ্নিত করি। আমরা বলি, আমি অসুস্থ, আমি ভেঙে পড়েছি, আমি দুর্বল। কিন্তু প্রকৃতপক্ষে এটি আমি নয়, এটি আমার শরীর, আমার মন, আমার আবেগ। প্রকৃত আমি, আত্মা, অক্ষত থাকে। গভীরভাবে চিন্তা করুন, আপনি এখন কে? আপনি কি কেবল আপনার সমস্যা, আপনার জন, আপনার ব্যথা দ্বারা সংজ্ঞায়িত হচ্ছেন? নাকি তুমি সেই চিরন্তন নিঃশ্বাস, সেই নীরব সাক্ষী, ঐশ্বরের সেই খণ্ড? উপনিষদ রেডিমেড উত্তর দেয় না, তারা দরজা খুলে দেয়। তারা বলে না, এই তুমি কে? তারা বলে, নিজের মধ্যে ডুব দাও এবং তুমি দেখতে পাবে। তাদের প্রজ্ঞা একটি তত্ত্ব নয়, কিন্তু একটি অভিজ্ঞতা। নীরবে বসে থাকার, পর্যবেক্ষণ করার এবং স্বীকার করার অভিজ্ঞতা যে এমনকি যখন আপনার চারপাশের সবকিছু ভেঙে পড়ছে, তখনও আপনার মধ্যে এমন একটি স্থান রয়েছে যা নাড়াচাড়া করে না। সেই স্থানটিই আপনার প্রকৃত সদম। তাই বেদনা আর জেল না, এটি একটি মাস্টার হয়ে ওঠে। এটি আপনাকে আমন্ত্রণ জানায় এর বাইরে খুঁজতে, নিজের মধ্যে আবিষ্কার করার জন্য যা অপরিবর্তনীয়। এটি একটি ধ্রুবক অনুস্মারক হয়ে ওঠে যে আপনি যা পরিবর্তন করেন তা নন, তবে যা অবশিষ্ট রয়েছে। আবার চোখ বন্ধ করুন, শ্বাস নিন, এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি আমার কষ্ট না হলে আমি কে? এবং এই প্রশ্নটি আপনার আত্মার রহস্যের দরজা খুলে দিন। কুরুক্ষেত্রের বিস্তীর্ণ মাঠে, যেখানে ভাগ্যের ধূলিকণা এবং বাতাস জীবনমৃত্যুর প্রতিধ্বনি বহন করে, অর্জুন হঠাৎ নিজেকে সন্দেহের ছায়ায় আচ্ছন্ন অনুভব করলেন। তার চোখ, যা একসময় যোদ্ধা সাহসে জ্বলজ্বল করে, ভয়ে মেঘে ডাকা। তার আগে তার নিজের চাচাত ভাইদের, তার বন্ধুদের, তার প্রিয়জনদের সেনাবাহিনী, বর্ষা এবং রথের একটি সমুদ্র তৈরি করেছিল, যা ধৈর্যের জন্য প্রস্তুত ছিল। আর সেই বৈদ্যুতিক নিস্তব্ধতায় তিনি ভেঙে পড়েন। তার ধনুকে বোঝা ছাড়া আর কিছুই মনে হয়নি, তার হাত আর নিয়তির সুতো ধরে রাখতে পারে না। আমি পারব না, সে ফিসফিস করে বলল, কিন্তু শব্দগুলো তার আত্মায় বজ্রের মতো প্রতিধ্বনিত হল। এটি যুদ্ধের জন্য একটি সাধারণ প্রত্যাখ্যান ছিল না, এটি ছিল নিজের বিরুদ্ধে মানের লড়াই, কর্তব্য এবং আবেগের মধ্যে সংঘর্ষ, ধর্ম এবং হৃদয়ের মধ্যে। বিশ্ব ভারী ও প্রশ্নের গোলকধাঁধায় রূপান্তরিত হয়েছিল। হৃদয় ভেঙে গেলে বীর্যের কি মূল্য? তারপর কৃষ্ণ, সারথী, বন্ধু যিনি চেহারার বাইরে দেখেছিলেন, বিচারের সাথে ন্যায়, নীরব করুণার সাথে তার কাছে নত হয়েছিলেন। তিনি কথা বলতেন, কিন্তু একজন উঁচু গুরুর মতো নয়, তিনি একটি স্বচ্ছ নদীর মতো কথা বলতেন, যেমন মৃদুভাবে পাথরকে আদর করে, গাছের টপ দিয়ে প্রবাহিত নিঃশ্বাসের মতো। উত্তিষ্ট কাউন্তে, তিনি বললেন, ওঠো হে কুন্তির পুত্র। তিনটি শব্দ, সহজ কিন্তু শক্তিশালী, যুগে যুগে প্রতিধ্বনি করতে সক্ষম। তিনটি শব্দ যা আলোকে অন্ধকারে নিয়ে যায়, যা আত্মাকে তার আসল প্রকৃতির কথা মনে করিয়ে দেয়। আপনি কি লক্ষ্য করেছেন, আপনি যারা এই প্রাচীন ঘটনাগুলিকে সময়ের আবরণে অবলোকন করেন, কিভাবে কৃষ্ণের কণ্ঠ শুধু অর্জুনের সাথে কথা বলে না? এটি প্রতিটি মানুষের হৃদয়ের সাথে কথা বলে, যা কর্তব্য, ভয়ে বা অনিশ্চয়তার মুখে দোলা দেয়।
আমাদের অন্ধকার মুহূর্তগুলিতে যখন পৃথিবীর ওজন আমাদের পিষ্ট করছে বলে মনে হয়, তখনও একটি অভ্যন্তরীণ কণ্ঠস্বর ফিসফিস করে বলে, উঠো, ভয় পেজো না, আমি এখানে আছি। এবং এই ভয়েস সবসময় শ্রবণযোগ্য হয় না। কখনো কখনো এটি একটি স্মৃতির রোমাঞ্চে, একটি চিন্তার স্বচ্ছতায়, আকস্মিক আবেগে নিজেকে প্রকাশ করে যা আমাদের সবকিছু সত্ত্বেও কাজ করতে বাধ্য করে। অর্জুন তবুও সন্দেহে আচ্ছন্ন, তার সত্তার মধ্য দিয়ে একটি কাঁপুনি অনুভব করলেন। তিনি কৃষ্ণের দিকে তাকালেন এবং কেবল একজন বন্ধুই নয়, তার নিজের সাহসের প্রতিফলন, তার ধর্মের আজনা দেখতে পান। সেই কণ্ঠ, মৃদু অথচ দৃঢ়, তার ভাইয়ের অদৃশ্য শিকল ভেঙে দিয়েছে। এটি ঘুমন্ত যোদ্ধাকে জাগ্রত করেছিল, যুদ্ধের সহিংসতায় নয়, বরং সঠিক কর্মের স্বচ্ছতার জন্য। কারণ প্রকৃত যুদ্ধক্ষেত্র শুধু কুরুক্ষেত্রই ছিল না, এটা তার মধ্যে মনের লুকানো অবকাশ যেখানে ভয় এবং সন্দেহ লুকিয়ে আছে। মহাভারত শুধু যুদ্ধের বিষয় না, এটা অভ্যন্তরীণ সংগ্রাম সম্পর্কে। প্রতিটি যুদ্ধ একটি রূপক, প্রতিটি তীর পছন্দের প্রতীক, প্রতিটি রথ চেতনার বাহন। কৃষ্ণ যখন অর্জুনকে উঠে দাঁড়াতে বলেন, তখন তিনি তাকে মনে করিয়ে দেন যে সাহস হল ভয়ের অনুপস্থিতি নয়, বরং তা সত্ত্বেও উঠার ক্ষমতা। যোদ্ধা জাগ্রত হয় এই জন্য নয় যে বিশ্ব তাকে বাধ্য করে, কিন্তু কারণ সে তার মধ্যে অনুরণিত সত্যের কণ্ঠস্বরকে স্বীকৃতি দেয়। আর তুমি, দর্শক, মনোযোগ দিয়ে শুনলে আজ আবার সেই কণ্ঠস্বর শুনতে পাবে। যখন ক্লান্তি, অনিশ্চয়তা বা হতাশা আপনাকে আবিষ্ট করে, তখন এটি ফিসফিস করে বলে, উত্তিষ্ঠ কাউন্তেয়া, উঠুন। অর্জুনের মতো আপনি সেই অদৃশ্য হাত অনুভব করতে পারেন যা পথ দেখায়, সেই শ্বাস যা শুদ্ধ করে, সেই আলো যা ছায়াকে আলোকিত করে। সন্দেহ শক্তিশালী হতে পারে, কিন্তু ঐশ্বরিক উপস্থিতি আরও শক্তিশালী। এটা কখনো জোর করে না, এটি কেবল আপনাকে আমন্ত্রণ জানায় আপনি সত্যিকারের কি তা চিনতে পারেন, দাঁড়াতে, মুখোমুখি হতে, আপনার নিজের হৃদয়ের ধর্ম বেছে নিতে সক্ষম। সৈন্যবাহিনী এবং মানুষের উচ্চাকাঙ্ক্ষার মধ্যে মহাভারত আমাদের শেখায় যে প্রকৃত যুদ্ধ হল আমরা যার মধ্যে লড়াই করি। এবং যখন আপনি পরে যান, কৃষ্ণের কথা মনে রাখবেন। উত্থান আপনার মন অর্জুনের ধনুকের মতো উন্মোচিত হোক, পৃথিবীতে সত্যের আলো জ্বলতে প্রস্তুত। নিজের ছায়াকে ভয় পেও না। এগুলি কেবল আজনা যা আপনার আত্মার মহিমা প্রকাশ করে যখন বিশ্বাস এবং বিচক্ষণতার সাথে অতিক্রম করা হয়। তাই কুরুক্ষেত্রের মাঠে শুধু অর্জুনই ওঠেন না। প্রতিটি মানুষের হৃদয়ই সাহসের চিরন্তন কণ্ঠস্বর। কৃষ্ণের কণ্ঠস্বর শোনে আমাদের মনে করিয়ে দেয় যে আলো সর্বদা উপস্থিত থাকে, এমনকি গভীর রাতেও। এবং আপনি, দর্শক, আপনার নিজের ভিতরের যুদ্ধক্ষেত্রে আপনি কি সেই কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন? উঠতে পারবে? মহাভারত তোমার জন্য উত্তর দেয় না, এটি আপনাকে এটি আবিষ্কার করতে, অনুভব করতে, প্রতিটি পছন্দ, প্রতিটি শ্বাস, আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দনে এটিকে বাঁচাতে আমন্ত্রণ জানা। শাস্ত্র আমাদের শিক্ষা দেয় যে দুঃখকষ্ট কখনই বৃথা যায় না, প্রতিটি পরীক্ষাই নীরব শিক্ষা। উপনিষদ বলে, দুঃখ যত বেশি, পাপ তত গভীর হয়, এবং এই সত্যটি একটি অদৃশ্য স্রোতের মতো সময়ের মধ্য দিয়ে প্রবাহিত হয় যা আত্মাকে গঠন করে। আপনি কি কখনো চিন্তা করার জন্য একটি মুহূর্ত নিয়েছেন কেন জীবন আপনার পথে প্রতিনিয়ত বাধা দেয়? কেন কিছুদিন অন্যদের চেয়ে ভারী মনে হয়? কেন কিছু ক্ষতি দাগ রেখে যায় যা একা মুছতে পারে না? এটা কোনো শাস্তি না, কখনই না। এটি আপনার আত্মাকে অপমানিত বা ভেঙে ফেলার জন্য কোনো শাস্তি না। আপনার মধ্যে অনুরণিত ধর্মের ফিসফিস শোনার জন্য এটি একটি সূক্ষ্ম, মৃদু আমন্ত্রণ। জীবনকে নদী হিসাবে কল্পনা করুন। কখনো কখনো এটি শান্ত, প্রায় স্থির, এবং আপনি স্বচ্ছ জলে আপনার প্রতিচ্ছবি চিন্তা করতে পারেন। কিন্তু অন্য সময় এটি ছুটে যায়, ঘূর্ণায়মান হয়, পাথরে আঘাত করে, আপনাকে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে সাঁতার কাটতে ঠেলে দেয়। অশান্তির এই মুহূর্তগুলি আপনাকে আচ্ছন্ন করার জন্য নয়, বরং আপনাকে ধৈর্য, বিশ্বাস এবং আত্মসমর্পণ শেখানোর জন্য। ধর্মের জন্য শুধুমাত্র সঠিক কর্মের নিয়ম নয়, এটি অভ্যন্তরীণ ছন্দ, যা সত্য এবং স্থায়ী তার প্রতি আত্মার প্রেরণা। এমনকি দেবতারাও কিভাবে তাদের ইচ্ছা ও প্রজ্ঞার সীমা অনুভব করেন তা পুরাণ বলে। প্রহ্লাদ, ধ্রুব এবং যুধিষ্ঠিরের গল্পে আমরা প্রাণীদের আপাতদৃষ্টিতে অসম্ভব পরীক্ষার সম্মুখীন হতে দেখি, এবং তবুও প্রতিটি দুঃখকষ্টের মধ্যে একটি শিক্ষা প্রকাশিত হয়। অন্যায়ের মুখে ধৈর্য, অনিশ্চয়তার মুখে বিশ্বাস, হতাশার মুখে আত্মসমর্পণ। দুঃখ তার বিশুদ্ধতম আকারে একটি আজনার মতো কাজ করে। এটি শুধুমাত্র আমরা যা দেখতে ভয় পাই তা নয়, আমাদের যা বোঝা দরকার তাও প্রতিফলিত করে। তবে আসুন নিজের সাথে সৎ হতে একটু সময় নিই। আপনি কি সত্যিই পাঠ শিখছেন, নাকি আপনি একই যন্ত্রণার চক্রে আটকে বিত্তে ঘুরছেন? অনেকে তাদের ক্ষতে নিথর থেকে যায়, বারবার একই ভুলের পুনরাবৃত্তি করে, ক্ষণস্থায়ী মায়ের সান্ত্বনা খোঁজে, অস্বস্তিতে ডুব না দিয়ে জীবন বার্তা শোনার চেষ্টা করে। ধর্মের জন্য সতর্কতা ও সাহস প্রয়োজন। পালিয়ে যাওয়া বা প্রত্যাখ্যান করার মধ্যে কোনো বুদ্ধি নেই। আপনি যখন দুঃখকষ্টের মুখোমুখি হতে, এর অর্থ বের করতে এবং এটিকে শক্তিতে রূপান্তর করতে ইচ্ছুক তখনই বৃদ্ধি হয়। রামায়ণ আমাদের এই গতিশীলতার একটি শক্তিশালী উদাহরণ দেয়। রাম অন্যায় এবং সমস্ত কিছুর ক্ষতি সত্ত্বেও তিনি কখনই ধর্ম ত্যাগ করেননি।
নির্বাসন থেকে সীতার কাছ থেকে বিচ্ছেদ পর্যন্ত প্রতিটি পরীক্ষাই ছিল ধৈর্যের শিক্ষা, হৃদয় ও কর্তব্যের মধ্যে ভারসাম্য বজায় রাখা। তার পথ বেদনাবিহীন ছিল না, তবে এটি বোঝার দ্বারা আলোকিত হয়েছিল যে হৃদয় এবং বিবেক উভয়ই পরীক্ষা করলেই আত্মা বাড়াতে পারে। এবং যদি আমরা এই বিষয়ে ধ্যান করি, তবে আমরা আবিষ্কার করি যে কাষ্ঠ বাহনিক নয়, এটা সর্বোপরি একটি অভ্যন্তরীণ উদ্ঘাটন। বেদ শোধনকারী অগ্নির কথা বলে, যা অদৃশ্য আমেদ্যকে পুড়িয়ে দেয়, আলোকে স্বাগত জানাতে আত্মাকে প্রস্তুত করে। প্রতিটি পরীক্ষার মধ্য দিয়ে আপনি যান এই পবিত্র আগুন। কেন দুঃখকষ্ট আপনাকে প্রভাবিত করে তা প্রশ্ন নয়, তবে আপনি কিভাবে এটির প্রতিক্রিয়া জানান। আপনি কি প্রতিরোধ এবং রাগ, ভয়, সংযুক্তি আঁকড়ে আছে, নাকি আপনি নিজেকে শুদ্ধ, সোনা এবং রূপান্তরিত হতে দেন? ধর্ম সহজ রাস্তা না, এটা প্রায়ই অদৃশ্য এবং দাবি। কিন্তু এটি দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ, কারণ এটি আত্মাকে ফলাফল থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে, ধার্মিকভাবে কাজ করতে, অটল বিশ্বাসের সাথে জীবনকে আলিঙ্গন করতে শেখা। ধৈর্য তখন একটি শিল্পে পরিণত হয়, একটি জীবন্ত প্রার্থনাকে আত্মসমর্পণ করে এবং ভয়ঙ্কর শত্রুর পরিবর্তে একজন সম্মানিত শিক্ষককে কষ্ট দেয়। তাই পরের বার যখন জীবন আপনাকে একটি চ্যালেঞ্জ, একটি ক্ষতি, হতাশার মুহূর্তের মুখোমুখি করবে, এক মুহূর্তের জন্য থামুন। গভীরভাবে শ্বাস নিন। বাধা থেকে পালানোর চেষ্টা করবেন না। পরিবর্তে এটি আপনাকে কি ফিসফিস করে তা শুনুন। এবং নিজেকে সৎভাবে জিজ্ঞাসা করুন, আমি কি সত্যি শিখছি, নাকি আমি এমন একটি বৃত্তে আটকা পড়েছি যার একমাত্র প্রতিধ্বনি পুনরাবৃত্তি। পছন্দটি সর্বদা আপনার হাতে থাকে এবং প্রতিটি সচেতন পছন্দ অভ্যন্তরীণ জাগরণের দিকে একটি পদক্ষেপ। চূড়ান্ত পাঠের জন্য, যা সমস্ত ধর্মগ্রন্থ তাদের কাছে প্রকাশ করে যারা শুনবে, সহজ, দুঃখকষ্ট কাকনি আকেজো বাধা না। এটি হল প্রদীপ যা পথকে আলোকিত করে, শিক্ষা যা চরিত্র গঠন করে এবং নীরব শিক্ষক যা আপনার আত্মার গভীরতা প্রকাশ করে। বেদনার সাথে এই কথোপকথনে আত্মাধৈর্য, বিশ্বাস এবং আত্মসমর্পণ, ধর্মের তিনটি স্তম্ভ আবিষ্কার করে। এবং আপনি শুনতে এবং শিখতে প্রস্তুত? মাসুচ, কিছু ভয় পাবেন না। 18.66 নিজেকে আমার কাছে সমর্পণ কর, আমি তোমাকে মুক্ত করব। আপনি কি তাকে ডাকেন যখন ব্যথা হয়, নাকি আপনি প্রতিদিন তার উপস্থিতিতে বাস করেন? সত্যিকারের ভক্তি মানে শুধু দুঃখে কৃষ্ণকে ডাকা না, এটি তাকে আপনার হৃদয় প্রদানের বিষয়ে যখন সবকিছু শান্ত মনে হয়, সেই সাথে যখন সবকিছু ভেঙে যাচ্ছে, ব্যথা চলে আসবে। কিন্তু কৃষ্ণ আমাদের শিক্ষা দেন, যে বিশ্বাসে নিজেকে ত্যাগ করে সে কখনো একা থাকে না। আজ তুমি কি কৃষ্ণের বাণী হৃদয়ে বহন করবে? আজ তুমি কি তোমার বেদনাকে আলোয় রূপান্তরিত করবে? কৃষ্ণ আপনার উত্তরের জন্য অপেক্ষা করছে।